সবেমাত্র এসএসসি পরীক্ষা পাশ করে ইন্টারে উঠেছে। আর এই সময় বাবা আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে এবং বাবা তার পার্টনারের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে। তো একদিন বাবা আমাকে হঠাৎ ডাইনিং রুমে ডেকে বলতেছে যে, "মিতু তোমার আজকে তোমাকে দেখতে আসবে, তুমি রেডি হয়ে থেকো।" আমি বলছি, "কেন বাবা? আমি এখন বিয়ে করব না। আমি সবেমাত্র কলেজে উঠেছি।" বাবা আমাকে বলল, "না, ওরা দেখতে আসবে, তুমি রেডি হয়ে থাকো। পছন্দ হয়ে গেলে তোমার বিয়ে দিয়ে দেবো ওর সঙ্গে।" তখন আমি বললাম, "আচ্ছা ঠিক আছে, দেখা যাবে।" আমি তখনই আবার ওই মুহূর্তে একটা কথা বললাম যে, "বাবা আমি একজনকে ভালোবাসি, আমি এই বিয়ে করতে পারবো না।" তখন বাবা বলল, "ছেলেটি কি করে?" আমি বললাম, "ছেলেটি আপাতত পড়াশোনা শেষ করে এখন ও বসে আছে।" বাবা বলল, "ও টোটো কোম্পানির ম্যানেজার।" আমি বললাম, "টোটো কোম্পানির ম্যানেজার হবে কেন? ও পড়াশোনা শেষ করেছে, ২ দিন পর ঠিকই চাকরি পাবে।" পরে বাবা বলল, "আমি তোমাকে রেডি হয়ে থাকতে বলছি, রেডি হয়ে থাকবা। আর কেউ কোনো কথা বলবা না।" তখন আমি আর কি করার চুপ করে থাকলাম। পরে আমি বিকালে রেডি হয়ে থাকলাম। পাত্রের থেকে বাবা, মা, ভাই-বোন সবাই এসছে। তখন ওর পাত্রের বোনকে আমি বললাম যে, "দেখেন আমি একজনকে ভালোবাসি।" আর এই কথা বলাতেই মা আমার মুখে এসে একটা থাপ্পড় মেরে দিল। আর আমি তখনই বললাম, "কেন? আমি তো বলেইছিলাম আগে আমি একজনকে ভালোবাসি। তোমরা তারপরে না শুনে কেন আমাকে পাত্রের সামনে নিয়ে আসছো?" পরে আরকি তারা এই অবস্থা দেখে চলে গেল। আর বাবা বলল, "তুমি আমার সব মান-সম্মান শেষ করে দিয়েছো।" পরে আরকি বাবা দেখলো যে না মান-সম্মান থাকতেই মেয়েকে বিয়ে দেওয়াই ভালো। আমি যাকে ভালোবাসতাম বাবা তার সঙ্গে আমাকে বিয়ে দেয় এবং আমাকে সেই বাড়িতে মানে আমাদের বাড়িতেই রেখে দেয়। আর সেও আমার সঙ্গেই থাকে। তখন আর কি করে আমি বাড়ির সব কাজ করতে থাকি। সম্পূর্ণ কাজ করি আর সজীব মাঝে, মাঝে আসে আর যায়। এভাবেই আমাদের দিনটাও যাচ্ছিল। পরে ৬ মাস আমি বাপের বাড়িতে এভাবেই থাকি। একদিন সজীব আমাদের বাসায় আসে এবং তাকে আমি খেতে দেই ডাইনিং টেবিলে বসে। এমনকি মাছের পিস যখন আমি ওকে তুলে দেই তখন মা ওকে তেড়ে, তেড়ে চলে আসলো। এসে বলতেছে, "শুধু শ্বশুরবাড়িতে আসো আর গান্ডে-পিন্ডে গিলে যাও, হ্যাঁ? কবে চাকরি পাবা? কবে তোমার বউকে নিয়ে যাবে?" তখন আমি বললাম, "মা এভাবে কেন কথা বলতেছ?" তখন আমি সজীবের উপর রেগে গিয়ে বললাম, "বিয়ে করছো কেন? বিয়ে করছো বউকে খাওয়াতে পারো না, বউকে নিয়ে যেতে পারো না?" ওই কথা বলে আমরা ওই রাতে আমার বাবা-মার বাড়ি ছেড়ে চলে আসি এবং এসে আমরা একটা বাসা নেই, ছোট্ট বাসা। সেই বাসাতে আরকি আমরা থাকতে থাকি। তখন সজীবও একটা চাকরি পেয়ে যায়। আর চাকরিটা মোটামুটি ভালোই ছিল। অন্তত আমাদের দুজনের সংসার হিসেবে ভালোই যাচ্ছিল দিন। একদিন হঠাৎ করেই দেখি বাবা অসুস্থ হয়ে পড়ে। মানে বাবার পার্টনার যার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছিল সে হচ্ছে বাবার থেকে সবকিছু বাবার থেকে নিয়ে নিয়েছে এবং বাবাকে একদম নিঃস্ব বানিয়ে ফেলেছে। বাবা অনেক রিকোয়েস্ট করার পরও বাবার কোনো কথাই শোনেনি। তখন আর কি করার বাবার স্ট্রোক করেছে। তখন বাবা হসপিটালে ভর্তি। মা আমাকে ফোন দিল। আমি আর আমার হাসব্যান্ড চলে যাই এবং গিয়ে দেখি যে বাবার অবস্থা খুবই খারাপ। কিন্তু বাবার হাতে কোনো টাকা পয়সা ছিল না। পরে আমরাই সেই টাকা পেমেন্ট করি। তারপরে বাবার জ্ঞান ফিরে। তখন মা বাবাকে বলে, "তোমার মেয়ে আর জামাই সবকিছুই পরিশোধ করে দিয়েছে।" তখন বাবা আমাকে বলল, "তোরা আমাকে ক্ষমা করে দিস। আমি খুবই ভুল পাত্রের সঙ্গে তোকে বিয়ে দিতে যাচ্ছিলাম। তোর নির্বাচন করাই ঠিক আছে।" ওই মুহূর্তে বাবা বলে উঠল, "মা আমার তো সবই শেষ হয়ে গেছে। আমি নিঃস্ব হয়ে গেছি। এখন আমি কোথায় যাব?" আমি আবার বললাম, "না বাবা কোনো কিছু শেষ হয়নি। এখন থেকে তোমরা দুজনে আমাদের কাছে আমাদের ছোট্ট বাসায় থাকবে।" যদি গল্পটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন।